আমাদের পৃথিবীর প্রায় ৭১% জায়গা দখল করে রয়েছে শুধুমাত্র সমুদ্র। আর এই সমুদ্রের মাত্র ৫% এখনো পর্যন্ত মানুষ আবিষ্কার করতে সফল হয়েছে এবং বাকিটা আজও মানুষের কাছে হয়ে রয়েছে এক বিরাট রহস্য। কিন্তু আবার দেখতে গেলে আপনার আমার মতো সাধারণ মানুষরা সমুদ্রের এই ৫% সম্পর্কেও খুব বেশি কিছু জানি না। যেমন ধরুন ২০০৯ সালে বিজ্ঞানীরা গভীর সমুদ্রে এমন এক মাছের ছবি তুলেছেন যাদের ব্রেন শরীরের বাইরে থেকে দেখা যায়। আবার সমুদ্রের ঠিক গভীরে এমন এক শার্কের প্রজাতি পাওয়া গেছে যারা ডাইনোসরের সময়কাল থেকে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। শুধু একটা দুটো নয়, এরকম হাজার হাজার রহস্যজনক এবং অদ্ভুত জীব সমুদ্রের অতল গভীরে লুকিয়ে রয়েছে। এর মধ্যে সব তো আপনাদের দেখানো সম্ভব নয়, কিন্তু আমাদের বাছাই করা কিছু অদ্ভুত প্রাণী আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ রইল শেষ অবধি সাথে থাকার। গভীর সমুদ্রের অদ্ভুত প্রাণীগুলির মধ্যে একটি অন্যতম প্রাণী হলো অ্যাংলার ফিশ। এই মাছের একটি আজব বৈশিষ্ট্য হলো এরা সমুদ্রের নিচে স্থির হয়ে থাকে, বেশি নড়াচড়া করে না, কিন্তু তাও এরা খুব সহজেই শিকার করতে পারে। আসলে এই মাছের মাথায় একটি আলোকিত অংশ থাকে যা নাড়ানোর ফলে সমুদ্রের অন্য মাছগুলি এই অ্যাংলার ফিশের দিকে আকর্ষিত হয় এবং যখন অন্য মাছগুলো ওই আলোকিত অংশটিকে দেখতে আসে ঠিক তখনই এই অ্যাংলার ফিশ সেই মাছগুলোকে নিজেদের শিকার বানিয়ে নেয়। মাত্র ৮ থেকে ২০ সেমি দৈর্ঘ্যের এই মাছ সমুদ্রের প্রায় ২০০০ থেকে ৪০০০ মিটার গভীরতায় বসবাস করে, যেখানে সূর্যের আলো প্রায় একদমই পৌঁছায় না। তাই এদের আলোর মাধ্যমে শিকার করার পদ্ধতিটাও ওখানে বেশ ভালোই কাজ করে। যদি শিকারের কথা বলা হয় তবে এরা সাধারণত ছোট মাছ, স্কুইড এবং অন্যান্য ছোট সামুদ্রিক প্রাণীগুলিকে নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। ঠিক অ্যাংলার ফিশের মতোই সমুদ্রের আরও একটি অদ্ভুত প্রাণী হলো এই গালপারিল। এই মাছের শরীর সাধারণ মাছের তুলনায় অনেকটাই অদ্ভুত, কারণ এদের মুখ শরীরের তুলনায় বহুগুণে বড় হয়। আসলে এদের মুখের ভিতর থলির মতো চামড়া থাকে যা সময় এলে বড় এবং ছোট হয়, আর এদের শরীরটাকে দেখতে সাধারণত সাপের মতো। এই মাছ ঠিক অ্যাংলার ফিশের মতোই খুব বেশি একটা চলাফেরা করে না, নিজেদের লেজের কাছে থাকা আলো দিয়ে অন্য মাছদের আকর্ষণ করে এবং তারপরই তাদের শিকার করে। এরা সাধারণত দৈর্ঘ্যে প্রায় ৬০ থেকে ৯০ সেমির মতো হয়ে থাকে, আর সমুদ্রের প্রায় ৫০০ থেকে ৩০০০ মিটার গভীরতায় এরা বসবাস করে। যদি শিকারের কথা বলা হয় তবে গালপারিল সাধারণত স্কুইড এবং চিংড়ি মাছের মতো ছোট প্রাণীগুলিকে নিজেদের খাবার হিসেবে গ্রহণ করে থাকে। এবার হয়তো আপনাদের একটা জিনিস মনে হতে পারে যে এদের শরীরে যে আলো সেটা কিভাবে জ্বলে। আসলে এই আলো উৎপন্ন হয় বায়োলুমিনেসেন্সের মাধ্যমে, যেখানে ফটোব্যাকটেরিয়া নামক একটি ব্যাকটেরিয়া এই আলো তৈরি করে। যাই হোক, এবার কথা বলা যাক গভীর সমুদ্রের এক আজব স্কুইড, ভ্যাম্পায়ার স্কুইড সম্পর্কে। এই প্রাণী সমুদ্রের এমন এক প্রজাতি যা স্কুইড আর অক্টোপাস দুইয়ের মাঝামাঝি বৈশিষ্ট্য বহন করে, আর এদের শরীরে আলো উৎপাদনের ক্ষমতাও রয়েছে। তবে এরা শিকার ধরার জন্য নয়, বরং নিজের শিকার হওয়ার হাত থেকে বাঁচার জন্য এই আলো ব্যবহার করে। অর্থাৎ এদের শত্রুদের বিভ্রান্ত করার জন্য এরা এই আলো ব্যবহার করে থাকে। বিপদে পড়লে এরা অন্য স্কুইডদের মতো রং পরিবর্তন অথবা কালি ছেটায় না, বরং এদের হাতগুলো মাথার উপর এমনভাবে জড়িয়ে ফেলে যা দেখতে অনেকটা কালো ছাতার মতো লাগে। এই স্কুইড সাধারণত সমুদ্রের ৬০০ থেকে ৯০০ মিটার গভীরতায় বসবাস করে এবং এদের সর্বোচ্চ দৈর্ঘ্য হয় প্রায় ৩০ সেমির কাছাকাছি। এই স্কুইডের নাম ভ্যাম্পায়ার স্কুইড হলেও এরা কিন্তু রক্ত খায় না। সাধারণত এই স্কুইড মৃত প্ল্যাঙ্কটন, মলমূত্র এসব খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, যা সমুদ্র পৃষ্ঠ থেকে নিচে নেমে আসে। এক কথায় এই জীব সমুদ্রের মৃতদেহ খেয়ে বেঁচে থাকে। আর ঠিক এরকমই সমুদ্রের একটি অদ্ভুত মৃতদেহ খাদক হলো জায়ান্ট আইসোপড। এই জীব দেখতে অনেকটা আরশোলা বা উকুনের মতো, কিন্তু সাইজে এরা আরশোলা বা উকুনের থেকে অনেক গুণেই বড় হয়। এরা লম্বায় সাধারণত ৩০ থেকে ৫০ সেমির মতো হয়ে থাকে। এদের শরীর খোলসে ঢাকা এবং অনেকগুলো অংশে বিভক্ত, আর এদের চোখগুলো সাধারণত অনেকটাই বড় হয়। গভীর সমুদ্রের তলদেশে ২০০ থেকে ২০০০ মিটার গভীরতায় এরা বসবাস করে থাকে। এই জীব সুযোগ পেলে মাছ, স্কুইড এমনকি সমুদ্রের তলদেশে মৃত তিমি শরীরও খেয়ে ফেলে। জায়ান্ট আইসোপড সম্পর্কে একটা অবাক করা তথ্য হলো, একবার বন্দি দশায় রাখা একটা জায়ান্ট আইসোপড নাকি ৫ বছর কিছু না খেয়ে বেঁচেছিল। আচ্ছা, আপনি কি কার্টুন দেখতে ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে এই অক্টোপাসকেও আপনি ভালোবেসে ফেলবেন। এই অক্টোপাসের নাম ডাম্বো অক্টোপাস। আচ্ছা, নামটা কি চেনা চেনা লাগলো? হ্যাঁ, এই অক্টোপাসের নাম ডিজনি কার্টুন চরিত্র ডাম্বো হাতির থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছে। আসলে এদের মাথার দুপাশে হাতির মতো সুন্দর দেখতে দুটো কান রয়েছে, যা এদের গভীর সমুদ্রের সবচেয়ে সুন্দর প্রাণী হিসাবে বিশ্বের কাছে তুলে ধরে। মূলত এদের এই দুটি সুন্দর কানই এদের শরীরের পাখনা হিসেবে কাজ করে। সাধারণত লম্বা এরা ২০ থেকে ৩০ সেমির মতো হয়ে থাকে। এই অক্টোপাস সম্পর্কে একটি অবাক করা বিষয় হলো, এরা এখনো পর্যন্ত জানা সবচেয়ে গভীর সমুদ্রে বসবাস করা অক্টোপাস। মূলত ৩ থেকে ৪,৮০০ মিটার গভীরতার মধ্যে
এরা বসবাস করে থাকে। যদি এদের শিকারের কথা বলা হয় তবে এরা সাধারণত ছোট মাছ, কেঁচো, ক্রাস্টেসিয়ান এবং প্লাঙ্কটনের মতো প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এবার কথা বলা যাক সমুদ্রের এক এলিয়েন মাছ সম্পর্কে, যার নাম ব্যারেলাই ফিশ। এই মাছকে যদি আপনি দেখেন তবে আপনার মাথায় যা আসুক আর না আসুক, এলিয়েনের চিন্তা একবার হলেও অবশ্যই আসবে। এদের মাথা গম্বুজাকৃতি এবং স্বচ্ছ হয়, যার মাধ্যমে আপনি এই মাছের ব্রেনটাকে খুব ভালোভাবেই বাইরে থেকে দেখতে পাবেন। আর এদের সবুজ চোখ এদের মাথার ভিতরে থাকে, যা বেশিরভাগ সময়ই উপরের দিকে তাকিয়ে থাকে। তবে বিজ্ঞানীরা মনে করেন শিকার ধরার সময় এই মাছ এদের চোখকে সামনে ঘোরাতে পারে। মূলত ব্যারেলাই ফিশ লম্বায় প্রায় 15 সেমির মতো হয়ে থাকে, আর এরা সমুদ্রের প্রায় 1000 মিটার গভীরতার মধ্যে বসবাস করে। আর যদি শিকারের কথা বলি তবে এরা সাধারণত প্ল্যাঙ্কটন, কোপেপড, ছোট মাছ এবং জেলিফিশের টেন্টাকলের মধ্যে আটকে থাকা প্রাণীদের খায়। গভীর সমুদ্রের ভিতরে শার্কের এমন এক প্রজাতি রয়েছে যারা ডাইনোসরের সময় থেকে আজ অব্দি বেঁচে আছে। এই শার্কটির নাম হলো ফ্রিল্ড শার্ক। এই শার্ক পৃথিবীতে প্রায় 80 মিলিয়ন বছর ধরে বেঁচে রয়েছে। এই শার্কের মুখে 3 সারি ধারালো দাঁত থাকে, যা শিকার করার সময় এদের খুব কাজে লাগে। এরা মূলত সমুদ্রের প্রায় 200 থেকে 1500 মিটার গভীরতায় বসবাস করে এবং খাদ্য হিসেবে এরা প্রধানত মাছ আর স্কুইডের উপর নির্ভর করে। যদি দৈর্ঘ্যের কথা বলা হয় তবে এরা সাধারণত 2 থেকে 2.5 মিটারের মতো হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে 3 মিটারের মতো হতেও দেখা গেছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে শুধুমাত্র একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমাজন জঙ্গলে থাকা অদ্ভুত প্রাণী এবং সোনার শহর সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওটা দেখে আসতে পারেন। আর হ্যাঁ, দেখা হবে ওখানেই।